উত্তর দিনাজপুর জেলাকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের এনআরইএস দপ্তরের এডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বরুণ কুমার রায়। এদিন গোয়ালপুকুর বিডিও অফিসে এই বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুর মহকুমা চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, গোয়ালপুকুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির প্রতিনিধি আহমেদ রেজা সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় স্কুল হোস্টেলগুলিতে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে। এর ফলে অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এদিন গোয়ালপুকুরের গতি এলাকায় কলেজের জমি পরিদর্শন করে দেখেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। আজকে একটা আমাদের গোয়ালপুকুর ব্লকে ভিজিট ছিল, আমাদের এসিএস বরুণ কুমার রায় সাহেব এসেছিলেন। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আজকে আমিও কলকাতা থেকে এসেছি, কালকে অ্যাসেম্বলি যেহেতু শেষ হয়েছে তো উনিও শিলিগুড়িতে গেছিলেন। আমি বলে একটু আমাদের ব্লকে আসলে আমিও থাকবো, আপনিও থাকবেন, আর তারপরে ডিএম সাহেবকে আমি বলে দেবো, আর সভাধিপতি আর এসডি ম্যাডাম, আর যদি কোনো এমএলএ পাই, আমি এমএলএ সব তো ছুটি আছে, আছে, অ্যাসেম্বলি ছিল। শুধু আমাদের দপ্তরের নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্সেসের সম্বন্ধে আমাদের এখানকার লোক জানেন না কি কি হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কি করতে পারি আমাদের দপ্তর থেকে। কিছু প্রপোজাল আমরা পেয়েছি ডিএম সাহেবের মাধ্যম থেকে, এমএলএ সাহেবরা দিয়েছেন। রুফটপ স্কুলের, কলেজের রুফটপ সোলার প্যানেল, তারপরে হাই টাওয়ার, হাই মাস্ট সোলার, তারপরে স্ট্রিট লাইট সোলার, আর কিছু সাবমার্জিবল পাম্পও আমি আজকে দেখলাম গোয়ালপুকুর থেকে দিয়েছে, গোয়ালপুর, চাকুলিয়া আর ইটাহার। আর আমি ডিএম সাহেবকে এই জন্য ডেকেছিলাম কি ডিএম সাহেব কমপক্ষে উনি প্রপোজাল ওনার এন্ড থেকে আসছে, আর কি কি দরকার ওনার আমাদের জেলাতে। ডিএম সাহেব বিভিন্ন এমএলএর কাছ থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে, সভাধিপতির কাছ থেকে নিয়ে আমাদের দপ্তরে পাঠাবে। আমরা আমাদের মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই দপ্তরে, যেহেতু দপ্তরটা আমি নতুন পেয়েছি, 3 মাস হলো, 3 মাসে আমি আগে সার্ভে করলাম, 900 স্কুল আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার 9,000 এই বছর টোটাল 3,000, হ্যাঁ, টোটাল 3,000 স্কুল আমরা এবার আমাদের কমপ্লিট হবে নেক্সট বছর মার্চে 3,000 কমপ্লিট হবে। 3,000 স্কুল যদি রুফটপ প্যানেল হয়ে যায় তো ইলেকট্রিকের বিলটা সামান্য হয়ে যেত, এই বার্ডেনটা স্কুল অথরিটির উপর পড়ে না। তারপর আজকে ডিএম সাহেব বললেন কি কিছু হস্টেল, যেখানে এসসি হস্টেল আছে, যেখানে সংখ্যালঘু হস্টেল আছে, যেখানে এসটি হস্টেল আছে, ওখানে 4,000 টাকার জায়গায় বিলটা একটু বেশি আসছে। কত আসছে? 16, 18, 20,000, 15,000 হ্যাঁ, 20,000 তো এটা বিলটা কমানোর জন্য আমরা ওটা ধরবো সোলারের হস্টেলগুলোতে। তো আমাদের এখানে কয়টা হস্টেল আছে? 42 আছে, 42 হস্টেল আছে, 42 বিসিডব্লিউ ট্রাইবেল মিলে 16টা আছে। 16টা। এই সবকটা হস্টেলে আমরা চেষ্টা করব সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য, সরি আলো দেওয়ার জন্য। তারপরে ফ্যান চলবে। আর দুইটা আমরা কোল্ড স্টোরেজ ধরেছি, একটা পাঞ্জিপাড়া, একটা আপনার কালিয়াগঞ্জ। আর ডিএম সাহেবকে আমি রিকোয়েস্ট করলাম, আজকে আমাদের এসএস সাহেব এসছেন, বরুণ কুমার রায় সাহেব, সভাধিপতি পাম্পা পাল এসছেন এখানে, এসডিও ম্যাডাম, প্রিয়া ম্যাডাম আসছেন এখানে, সহকারী সভাধিপতি গোলাম রসুলও ছিলেন, আর এমএলএ সাহেব ছিলেন চাকুলিয়া, চলে গেলেন বোধহয়। তো আমরা সবাইকে আমরা বলেছি যে যে আমাদের প্রয়োজন আমরা প্রপোজাল আকারে আমরা দিয়ে তারপরে ডিএম সাহেব নিজের ইন্টে ওটা সার্ভে করে কোথায় ফিজিবল হবে, কোথায় ফিজিবল হবে না, দপ্তরে পাঠাবে। দপ্তরে আমরা ওটা আলোচনা করে, আমি এসিএস সাহেবের সাথে আলোচনা করে ওটা আমরা দিদির পারমিশন নিয়ে, দিদির অনুপ্রেরণায় আমরা স্টার্ট করি। দাদা বলছি, আপনি বলছিলেন যে মানে হয়তো মানুষজন এখনো দপ্তরটা সম্বন্ধে জানে না, এটা কোনো সচেতনতা করার বিষয় আছে? না, সচেতনতা আছে রুরাল এরিয়াতে। সোলার তো আমরা শুধু স্কুলগুলো ধরেছিলাম, স্কুলগুলোতে কে যায়? বাচ্চারা যায়,
যদি আমরা সোলার স্ট্রিট করে দিই তো লোক জানতে পারবে, সোলার হাই লাইট দিয়ে দিই, আপনার বিলটা কম আসবে, লোক জানবে কি সোলারের দ্বারাই হচ্ছে এটা। আর আগামী দিন তো সোলারের দিন, সোলার কিন্তু ম্যাক্সিমাম আমরা আমাদেরকে ব্যবহার করতে হবে। যার জন্য আমি হোস্টেলগুলো, যতগুলো হোস্টেল আছে 42টা, তারপরে 16টা, সবকটা হোস্টেলে করতে বললাম। ডিএম অফিসগুলো আমরা ধরেছি, এসডি অফিসগুলো ধরবো আমরা, পঞ্চায়েত সমিতি অফিস ধরবো আমরা। আর আগামী দিনে আরো এটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য আছে কি আমাদের লোকের খুব বেশি বার্ডেন পড়ে না, হালকা মনে পড়ে। দাদা বলছিলাম যে পঞ্চায়েত থেকে কয়েক বছর আগে বিভিন্ন জায়গায় মানে সোলার লাইট দেওয়া হয়েছিল বিভিন্ন গ্রামে, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো 5 মাস 6 মাস পরে সেগুলো আর ঠিক থাকছে না। पंचायत থেকে হ্যাঁ, पंचायत বিভিন্ন পঞ্চায়েতে पानीपत पंचायत में है इस तरीके से पंचायत আমার জানা নাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিকল হয়ে যাচ্ছে, মানে বেশি দেখুন, কোনো জিনিসই যদি দেখাশোনা না হয়, তার রক্ষণাবেক্ষণ না হয়, সে তো চলতে পারে না। এগুলো তো মেশিনে যদি পরিষ্কার না হয়, তার যদি সার্ভিসিং না হয়, তো সেগুলো তো খারাপ হয়ে যাবেই। তো যারা লাগাচ্ছেন তাদের সজাগ থাকা উচিত যে এটাকে মেনটেন করতে হবে। সরকার কত জিনিস লাগিয়ে দিয়ে যায়, অথচ তার রক্ষণাবেক্ষণ হয় না বলে সেটা অকেজো হয়ে যায়। তো এটা তো সোসাইটির জন্য দেওয়া হচ্ছে, এটা তো মানুষের জন্য দেওয়া হচ্ছে। মানুষকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে যে সেই জিনিসটাকে আমি মেনটেন করবো, তাহলেই এটা হবে। আপনি সচেতনতার কথা একটা বললেন, অবশ্যই সচেতনতার প্রয়োজন এই জন্যে যে আমরা এই কাজটা কেন করছি, আমাদের রিনিউয়েবল এনার্জির কথা কেন ভাবতে হচ্ছে এই জন্য, কেননা পরিবেশের কথা, পৃথিবীর কথা